শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে সকালবেলায় যে রান্না করছি, এখন এই যে সোয়াবিনের তরকারি রান্না করব। তো এই যে পেঁপে নিয়েছি এখানে, এই যে বন্ধুরা, এই যে পেঁপে, এই যে আলু আর মশলা রয়েছে এখানে। জিরে বাটতে পারিনি, জিরের গুঁড়ো রয়েছে, আদা রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা বাটা, এখানে একসাথে সব মিশিয়ে রাখা আছে। আর এখানে আছে টমেটো। এখন এইভাবে রান্না করব। তো আমি এগুলোকে ঢেলে নিই, দিয়ে দিচ্ছি জিরে, দিচ্ছি আলুগুলো। তো এখন দিয়েছি যে পেঁপেগুলো। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই যে এইভাবে আলু দিয়ে, আর আলু দিয়ে তো আমরা সয়াবিন কিন্তু খাই, পেঁপে দিয়ে কে কে খেয়েছেন? সে কী বলে, আমি ভুলে যাচ্ছি, সোয়াবিনের তরকারি। তো কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন অবশ্যই। এখন দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সবজি তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি সেই সব মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিই। কাশ্মীরের লঙ্কা দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা, একটু কালারটা ভালো আসে এই জন্য। এখন আমি এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো মশলা কষানি তো আমার হয়ে গেছে। তো আমি এখন এই যে জল দিয়ে দিচ্ছি, জল। তো আমি জল দেওয়া হয়ে গেল। তো এখন আমি এই যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। তো ফোটা অবধি আর কি অপেক্ষায় থাকি। ফুটছে, এখন আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব। গ্যাস অফ করে দিলাম। এখানে আছে, আমি ধনে পাতাগুলোকে কেটে কুচি কুচি করে রেখেছি। তো এখন বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কারা কারা এইভাবে খেয়েছেন আরেকবার বলছি, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ধনে পাতা দিয়ে এইভাবে রান্না করে খেতে খুবই মজা লাগে। আর হচ্ছে এই যে পেঁপে দিয়ে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।